তুমি একা নও। হয়তো রাতের অন্ধকারে, সবার চোখের আড়ালে তুমি একটা স্ক্রিনের সামনে বসে থাকো। আর শেষে যখন সব শেষ হয় তখন মনে হয়, আমি কি সত্যি এটা চেয়েছিলাম? এই প্রশ্নটাই আসল, কারণ তুমি খারাপ না, কিন্তু একটা অভ্যাস তোমাকে বদলে দিচ্ছে। রাহাত একটা সাধারণ ছেলে, তারও স্বপ্ন ছিল বড় কিছু করার। একদিন কৌতূহল থেকে সে প্রথম পর্নো দেখল। ভাবল একটু দেখি, কিছু হবে না। প্রথমে মাঝে মাঝে, তারপর সপ্তাহে কয়েকবার, তারপর প্রায় প্রতিদিন। সে বুঝতেই পারল না কখন এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আগে সে পড়াশোনা মন দিত, এখন মন বসে না। আগে বন্ধুদের সাথে সময় কাটাতো, এখন একা থাকতে ভালো লাগে। আয়নায় তাকালেই একটা অপরাধ বোধ। সবচেয়ে খারাপ কি জানো? বাস্তব মানুষদের প্রতিও তোমার আগ্রহ কমে যায়, কারণ তার মাথার মগজ একটা নকল জগতে অভ্যস্ত হয়ে গেছে। পর্নোগ্রাফি আসক্ত ধীরে ধীরে তোমার মাথার মগজকে বদলে দেয়। ছোট ছোট জিনিসে আর আনন্দ লাগে না, মোটিভেশন কমে যায়, নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করো। তুমি বলো আজকেই শেষবার, কিন্তু পরের দিন আবার একই জায়গায় ফিরে আসো। এটা শুধু একটা ভিডিও না, এটা তোমার সময়, শক্তি, আত্মসম্মান সবকিছু চুরি করে নেয়। কিন্তু একটা ভালো খবর আছে, তুমি চাইলেই এটা থেকে বের হতে পারো। নিজেকে দোষ দিও না, দোষ দিলে তুমি আরো ডুবে যাবে। তোমার ট্রিগার চিনে ফেলো, কখন ইচ্ছে বেশি করে, একাকিত্ব রাতে, সেই সময়গুলোকে নিজেকে ব্যস্ত রাখো। হাঁটতে বের হও, ব্যায়াম করো, কার সাথে কথা বলো। একটা কথা মনে রেখো, পর্নোগ্রাফি তোমাকে কখনোই সত্যিকারের সুখ দেবে না। এটা শুধু কিছু সময়ের জন্য ভুলিয়ে রাখে, তারপর আরো খালি করে দেয়। তুমি এর চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি নিজের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিব। হয়তো আজই পুরোপুরি পারবো না, কিন্তু আজ যদি এক ধাপ এগাও, তাহলে তুমি আগের চেয়ে শক্তিশালী। তুমি একা না, তুমি দুর্বল না, তুমি পরিবর্তন করতে পারো। শুরুটা আজ থেকেই হোক।